কথার করব সমাচার আমির কষ্ট হয় ভক্ত শোনেন মন দিয়া একদিন নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুকে বলিলেন ডাকিয়া শোনো শোনো আরে কথা তোমারে জানাই আমার প্রশ্নের উত্তর দিবা তুমি তোমায় বলতে চাই আমির খসরু কই বলেন বাজান বলেন নাই আমার কি ভাই উত্তর দিবাই আমি কি বলবো আপনার ধারে বলে আগে বলো গুরুর বাক্য কি আল্লাহর বাক্য কি বাজাই হইয়া আমির খসরু তখন বলিলেন ভাবিয়া বলে আল্লাহর বাক্য ফরজ গুরুর বাক্য ফরজাই আপনারে জানাই বলে তাই যদি হইয়া থাকে আমি তোমায় বলতে চাই 6 মাস আসতে পারবে না তুমি আমার দরবারের ভিতরে এই কথা শুনিয়াই আমির খসরু কাঁদতে যাবে কি কারণে মানা করলো আমার দয়াল চাঁদ মুখ ফুটিয়া বলে নাই কথা হইয়া পেরেশান দরবার হতে বাহিরে যাই গেল আমির খসরুর বাড়ি দিন রাত তার এক হইয়া যায় কাঁদতে জারি জারি কাঁদে আর ভাবে আমি আমার গুরুর মুখখানা দেখতে পারবো না আজকে কতদিন হয়ে যায় আমি ওই দরবারে যাই না যাইতে পারি না আমার গুরু নিষেধ করছে এইবার জানাচ্ছে আমার গুরু নিষেধ করছে তাই যাইতে পারতেছি না কিন্তু আমার তো গুরুকে দেখার মনটা পেরেশান হয়ে আছে আমি কখনো আমার গুরুকে দেখতে পারবো আর এদিক দিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুর গান শুনতো সবসময় আজ মাসখানিক হয়ে গেছে দরবারের মধ্যে কেউ গান করে না মনটা বড় খারাপ নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডেকে বলে ভক্তরা রে কতদিন ধরে গান শুনি না আমার একটু গান শোনার ব্যবস্থা করে দাও একটা কাওয়াল বেটাকে ধরে আছে কাওয়াল বেটা গান গায় নিজামুদ্দিন আউলিয়া বসে বসে গান শুনে আর টাকা দেয় একটা সময় টাকা দিতে দিতে তার পায়ের যে খরম ছিল খরম জোড়াও বকশিস দিয়ে দিছে কাওয়ালিকে কাওয়ালি খরম পাইয়া খুশি হয়ে দরবার থেকে যখন যায় আর ওই রাস্তার মধ্যে আমির খসরু বসে বসে কাঁদে আর দয়ালের শরীরের যে একটা গন্ধ গ্রাম সে গ্রামটা পাইতেছে আমির খসরু বলে আমার মুর্শিদের শরীরের গ্রাম কোথেকে আসে এদিক সেদিক যায় দেখে একটা কাওয়াল বেটা বুকের মধ্যে কি যেন নিয়ে আসতেছে কাওয়ালিকে জিজ্ঞেস করে ভাই তোমার গায়ের থেকে আমার মুর্শিদের গন্ধ পাই তোমার কাছে এমন কি আছে একটু বলো আমারে বলে আজকে গিয়েছিলাম আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে সেখানে আমি গান করতেছিলাম নিজামুদ্দিন আউলিয়া আমার গান শুনে আমারে তার পায়ের খরম জোড়া জুতা জোড়া আমারে দিয়ে দিচ্ছে বকশিস আমির খসরু বলে ভাই জুতা জোড়া দাও নাই আমারে তোমারে জানাই
আমার দয়াল মনে হয় খালি পায়ে হাঁটতেছে, আমার মন তো মানে না। তাহলে এই তো সুযোগ যায়, সুযোগ কাজে লাগাই দেই। আবির খসরু ছিল অনেক টাকা পয়সার মালিক, সবাই বলতে হলো তাই। বলে দিতে পারি জুতা, তুমি যদি তোমার সম্পত্তি আমার নামে লিখে দেবে। বলে ভাই দিব, আমার যা আছে সব তুমি নিয়ে যাও, আমার মুর্শিদের খরচ আমাকে দিয়ে দাও। সব দিয়ে দিচ্ছে লিখা। এই জুতা জোড়া নিয়ে মনে মনে ভাবে আর বলে আমি আজকেই গুরুর মান্য, গুরুর কথা অবাধ্য হয়ে আজকে আমি ওই দরবারে যাব, গিয়ে আমার জুতার রে এক নজর দেখে আর জুতা জোড়া দিয়ে আমি চলে আসবো, আর যাবো না কোনোদিন। যখন একটু দরবারের কাছাকাছি গেল আর এমন ঝড় উঠলো, নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডাক দিয়া বলে বাহিরে অনেক ঝড়, দরজা জানালা যা কিছু আছে সব লাগাইয়া দাও। সব লাগাই দিছে। এখন আমির খসরু জুতা জোড়া নিয়ে ঘরের মধ্যে যে প্রবেশ করবে বাড়ির মধ্যে, তাইয়া দেখে সব দরজা জানালা বন্ধ, কোথাও ভিতরে ঢোকার মতো জায়গা নাই। অবশেষে দেখে বাড়ির ভিতর থেকে পানি সরার জন্য ছোট্ট একটা ড্রেন আছে, ওই ড্রেনটা দিয়েই মাথাটা ঢুকে দিচ্ছে। আর এদিক দিয়ে বৃষ্টি, মাথাটা যখন ড্রেনের মধ্যে দিছে, বাবা এইটুকু কি আর তো আর যায় না, বাড়ির ভিতরে পানি বন্ধ